সাময়িককালে ৩ জন আলোচিত। কারো কাছে বিতর্কিত হতে পারে। কিন্তু আমাদের এই সমাজে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে। এবং এই জমানাতে এরকম সাহসী কোনো নারী এবং পুরুষ আপনি যদি মানে সম্মিলিতভাবে আ দেখেন বাংলাদেশে, তাহলে এই ৩ জন নারীর কাছে দাঁড়াতে পারে এইরকম কোনো সাহসী মানুষ বাংলাদেশে নেই। চিত্রনায়িকা পরীমণি, এরপর মেঘনা আলম মডেল, অভিনেত্রী, আরেকজন আছেন মডেল, অভিনেত্রী, রাজনৈতিক কর্মী নীলা ইসরাফিল। এই ৩ জনকে নিয়ে আলোচনা করা দরকার। কেন করা দরকার? আমাদের এই সমাজে যখন টিনের ছেলে কাউয়া, তারেক আমার, ড্যাশ, ১, ২, ৩, ৪, তারেক রহমানের ড্যাশ ইত্যাদি, এই যে অশ্লীলতা, অশ্রাব্যতা, যেখানে জুলাই, সিডিআই এই সমস্ত শব্দ পক্ষে এবং বিপক্ষে, যেখানে মানুষ কথা বলতে গেলে যৌনতাকে সামনে নিয়ে আসছে, মলদারকে সামনে নিয়ে আসছে, যোনিপথকে সামনে নিয়ে আসছে। অনেক বড় মানুষ যখন কথা বলতে গিয়ে তারা এই অশ্লীলতা দিয়ে নিজেদের ক্ষমতা দেখাতে চাচ্ছে। তো সেখানে ৩ জন নারী, তাদের গ্ল্যামার আছে, তাদের জীবনে বেদনা আছে, তাদের ব্যথা আছে, কষ্ট আছে, আবেগ আছে, অনুভূতি আছে। তারা লড়াই করে যাচ্ছেন তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু উইদাউট এনি, যাকে বলা হয়, ব্যাড থিংস। এই ৩ জন রমণী একজনও কখনো প্রকাশ্যে কারো বিরুদ্ধে গালি দেননি, অশ্লীল অশ্রাব্য শব্দ উচ্চারণ করেননি। এবং আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই ৩ জন নারীকেই বারবার আঘাত করেছে। তো তারা সেই আঘাতের প্রেক্ষিতে তাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কিন্তু সীমা অতিক্রম করেননি। এবং ওই প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের ব্যাপারে তাদের যে রিগ্রেট, অর্থাৎ তারা যে তাদেরকে অপছন্দ করছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কোনো অবস্থাতেই তারা, যাকে বলা হয়, এমন কোনো বদ নজির স্থাপন করেননি, অথবা পরাজিত হয়ে যাননি, অথবা সমাজ থেকে হারিয়ে যাননি, বরং তারা তাদের জায়গাতে টিকে আছেন। তো এই যে আমাদের অধঃপতিত সমাজ, এই অধঃপতিত সমাজে আমরা মুখে এক কথা বলি, আমরা মুখে ইসলামের কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি, কিন্তু তলে তলে হোটেলে চলে যাচ্ছি। আমরা বৈধ বিয়ে শাদীর কথা বলছি, সবকিছু বলছি, তারপরে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, লূত নবীর জমানার যারা পায়ুষ্কাম করতো তাদের কথা বলে চোখের পানি ফেলে জার করে ফেলছে। আর মাদ্রাসায় ৭ বছর ৮ বছরের ছেলেকে প্রচণ্ডভাবে ধর্ষণ করে রক্তাক্ত করে আমরা মেরে ফেলছি। ঠিক সেই জায়গাটিতে একজন পরীমণি, সে প্রতারিত হয়েছে, কিন্তু সে কাউকে প্রতারণা করেনি। তার সঙ্গে অনেকে প্রেমের অভিনয় করেছে, অনেকে তাকে বিয়ে করেছে, অনেকে